লুটে কুটে শেষ করে দিয়েছে। আজকে সময় এসছে এই দুই পরিবারকে হিসাব বুঝিয়ে দেওয়ার। তোমার জমিদারি আর চলবে না। কাঁথির অধিকারী আর কালীঘাটের ব্যানার্জি একসাথে বিসর্জন দেব, একসাথে বিসর্জন দেব। এতদিন ধরে যেদিনকে ভোটে দাঁড়িয়েছিলাম কি বলেছিলেন সাংবাদিকরা? তুমি অধিকারী গড়ে লড়াই করতে যাচ্ছ, পারবে তো? সাংবাদিক বন্ধুদেরকে বলে আসছিলাম আজকে ওটা অধিকারী গড় আছে, ভোটে জিতবো। প্রথম প্রথম বলেছিল সিপিএমটা এলেবেলে, ওদেরকে খেলতে নেব না। আজকে তমলুকে 66 দিন ধরে মাঠে ঘাটে প্রান্তে হাটে বাজারে লড়েছি, কমরেডদেরকে সাথে নিয়ে মানুষের কাছে গেছি। বেকার যুবকের যন্ত্রণা, মূল্যবৃদ্ধি, শিল্প কলকারখানার দাবির কথা মানুষের কাছে তুলে ধরেছি। যে বিজেপি 3 লাখ ভোটে জেতার গল্প দিচ্ছিল আর যে তৃণমূল 1.5 লাখ ভোটে জেতার গল্প দিচ্ছিল, এখন আর মুখ ফুটে 1 লাখের কথাও বলছে না। কান খুলে শুনে রেখে দেন, একটা তমলুক লোকসভা জেতার জন্য মুখ্যমন্ত্রীকে 2 বার আসতে হয়েছে, প্রধানমন্ত্রীকে 1 বার, অভিষেক ব্যানার্জিকে 3 বার, আর শুভেন্দু বাবু উনি তো ব্লকে ব্লকে ঘুরে বেড়াচ্ছেন, তাও ঠেকাতে পারবেন না, ঠেকাতে পারবেন না শুভেন্দু বাবু। আপনি কোলাঘাট থেকে দাঁড়িয়ে বলেছিলেন সায়ন বাবু আপনি যতই ফুল বাজারে ঘুরুন সব ফুল বড় ফুলে পড়বে। আমি নন্দকুমার থেকে দাঁড়িয়ে বলছি শুভেন্দু বাবু যা খুশি করে নিন, 4 তারিখ যখন ইভিএম খুলবে কাস্তে হাতুড়ি তারা আর লাল ঝড় বইবে, আপনি আর আপনার কালীঘাট ও ঝড় ঠেকানোর সামর্থ্য আপনাদের নেই। কিসের জন্য লড়ছি, কেন লড়ছি? হলদিয়াতে দাঁড়িয়ে বলেছি, হলদিয়া তৈরি করেছিল বাপ কাকাদের সরকার, মন্ত্রীরা 200 জন মন্ত্রী বদল হয়েছে, কিন্তু কোনোদিনও বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটা চুরি দুর্নীতির অভিযোগ কেউ দিতে পারেনি। হলদিয়া শিল্পাঞ্চল আমরা গড়ে তুলেছিলাম, কত কলকারখানা, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, র্যামকো সিমেন্ট, সব কটা আমাদের হাতে গড়ে তৈরি করা। আজকে শুভেন্দু বাবু আপনি মঞ্চ থেকে উঠছেন আর একের পর এক কর্কশ ভাষায় কথা বলছেন। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির মাথায় বসেছিলেন, আপনি এইচডিএ চেয়ারম্যান ছিলেন, বলুন আজকে 2011 সালে এ রাজ্যে সরকার চলে যাওয়ার পর আর আপনি যবে থেকে এইচডিএ চেয়ারম্যান হয়েছে কেন একের পর এক শিল্প কলকারখানা হলদিয়া থেকে চলে গেল? কেন রোহিত ফেরোটেক চলে গেল? কেন রেলের কোচ কারখানা চলে গেল? কেন আজকে এবিজি গ্রুপের মতো কোম্পানি চলে গেল? তার কারণ এত তোলাবাজি আর এত তোলাবাজি করেছেন, শিল্প কলকারখানা যে পাত্তারি গুটিয়ে চলে গেছে। তার জন্য অধিকারী পরিবারের কোনো কষ্ট হয়নি, তার জন্য কালীঘাটের ব্যানার্জিদের কষ্ট হয়নি, তার জন্য কষ্ট হয়েছে মহিষা দলের ছেলে মেয়েদের, কষ্ট হয়েছে নন্দকুমারের ছেলে মেয়েদের, কাঁথির ছেলে মেয়েদের, হলদিয়ার ছেলে মেয়েদের, ময়নার ছেলে মেয়েদের, তমলুকের ছেলে মেয়েদের, কোলাঘাটের ছেলে মেয়েদের। তাই জন্যেই তো আজকে এই তমলুক লোকসভা থেকে দাঁড়িয়ে আপনারা যারা এখানে আছেন, 5 দিন বাকি আছে, বলুন এখনো মানুষকে গিয়ে আমরা কথা দিয়ে দিয়েছি জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে আসল উন্নয়ন। বলেছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, আমরা বলেছি ও ভুয়ো। বলেছিল দাম কমাবে, দাম বাড়িয়ে দিয়েছে। 2 কোটি চাকরি 2 লাখও দিতে পারেনি। মুখ্যমন্ত্রীর গ্যারেন্টি বলেছিল ডবল ডবল চাকরি, ভাঁওতাবাজি। আমরা বলেছি সায়ন ব্যানার্জির গ্যারেন্টি 6 মাসের মধ্যে হলদিয়াতে 100 কোটি টাকার বিনিয়োগ এইচডিএ কে সামনে রেখে আমরা করে দেখিয়ে দেব কি করে কাজ করতে হয়। যত দূর অবধি মাইকের আওয়াজ গিয়ে পৌঁছাচ্ছে, আমার সংখ্যালঘু গুরুজনেরা, ভাই বোনেরা, আমার কথা যারা শুনতে পাচ্ছেন, তৃণমূল সেই একই গল্প আবার শোনানোর চেষ্টা করছে। তৃণমূল বলছে আমরা চোর হই কিন্তু জাত ভালো। রাগ করো না, ভোটটা তৃণমূলকেই দাও। সিপিএম কে যদি তোমরা ভোটটা দাও তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে বলছে তো, সব কানে খবর আসে। আরে ওদের নেতারা তো আমাকে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে ফোন করে, ওদের প্রার্থী পছন্দ হয়নি, ও পেছন পেছন আমাদের পেছনেই আছে, আপনি জেনে রাখেন। আমি বলছি তো আপনাকে, রোজ প্রতিদিন এক গল্প। আচ্ছা দাদা, নেড়া কতবার বেলতলায় যাবে? কতবার? 2019 সাল মোদিকে হারানোর জন্য
এই শুভেন্দু বাবু গোটা তমলুক লোকসভা জুড়ে নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতানোর জন্য সংখ্যালঘু মহল্লায় গিয়ে গিয়ে কি বলেছিলেন? বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিন, পদ্মফুলকে জব্দ করবার জন্য জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিন, মোদিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আর গোটা তমলুক লোকসভা জুড়ে আমার সংখ্যালঘু ভাই বোনেরা, গুরুজনেরা তৃণমূলকে জিতিয়েছিলেন বিজেপিকে হারানোর জন্য। আর তারপর কি হলো? আপনি সুইচ টিপলেন জোড়া ফুলে, দিব্যেন্দু অধিকারী ঠেলে উঠলো জোড়া ফুলে, 1 বছরের মধ্যে গিয়ে ওপারে চলে গেল পদ্ম ফুলে। তার মানে কি? সিপিএম কে ভোট দিলে বিজেপির সুবিধা হয় না, কিন্তু তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে দিলে 1 বছরের মধ্যে সে বিজেপিতে চলে যায়। তখন হাত কামড়ানো ছাড়া আর কিছু করার থাকে না। আমরা বলছি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। কোনো ফুল নয়, জোড়া ফুল আর ছোট ফুল। মোদির বড়, এই আরএসএস এর বড় মেয়ে, বড় ছোট ছেলে, বড় ছেলে আর ছোট মেয়ে একই ব্যাপার। দুজনে, একজন দিল্লিতে আছে, একজন কলকাতায়, সেটিং করে বসে আছে। এ সেটিং আপনি খোলা চোখে বুঝতে পারবেন না, খোলা চোখে দেখবেন মারপিট করছে, কিন্তু সেটিংটা কি? দিল্লি চালাবে মোদি আর রাজ্য চালাবে দিদি। দিল্লিতে থাকবে বিজেপি আর রাজ্যে থাকবে তৃণমূল কংগ্রেস। আমরা বলছি দীর্ঘদিন চলতে পারে না। মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পেরেছে, বাবুল সুপ্রিয়কে বিজেপিতে জেতালে সে তৃণমূলে চলে যায়, আর তৃণমূল থেকে দিব্যেন্দু অধিকারীকে জেতালে সে অন্যদিন বিজেপিতে চলে যায়। তাই আমরা বলছি এবার 1 2 3 4 কাস্তে হাতুড়ির জয় জয়কার। 4 নম্বর বোতামটা টিপতে হবে। 4 নম্বর বোতাম, 25 তারিখ 4 নম্বর বোতামটা টিপুন। 4 তারিখ বিকেল 4টে এই নন্দকুমার মোড়েই লাল আবির খেলবো। 25 তারিখ 4 নম্বর বোতাম, 4 তারিখ বিকেল 4টে। কথা রইল, কথা রইল, এর কোনো অন্যথায় হবে না। যেদিন প্রার্থী হয়েছিলাম সেদিন কি বলেছিলাম? প্রার্থীকে এত খাটানি খাটাবেন, নতুন বিয়ে করেছি, বাড়ি যখন যাব বউও চিনতে পারবে না, বলেছিলাম তো। আপনারাও মোটামুটি প্রার্থীকে ডাঁটার মতো ছিবড়ে করে দিয়েছেন, ওয়েট কমিয়ে দিয়েছেন। এখন লোকে দেখে বলছে ছবিতে এই ছেলেটাকে ভালো দেখতে লাগছে, এটা কি? আমি বললাম দাদা, আমি এসি ঘরে বসে নেই, আমি মাঠে ময়দানে লড়ছি। সূর্যের তাপে থাকলে শ্রমিকের ঘামের গন্ধ যদি পেতে হয় আর কৃষকের ঘামের গন্ধ যদি পেতে হয়, তাহলে তা বুকে লাগিয়ে নিতে হয়। এসি ঘরে বসেও লড়াই হয় না, বামপন্থীরা ময়দানে নেমে লড়াইয়ের মোকাবিলা করছে। কথা খুব পরিষ্কার। 25 তারিখ ভোট হবে। কি বুঝেছেন এখনো অবধি যে এতগুলো দফা ভোট হলো? কি বুঝলেন? যদি রুখে দাঁড়াই সব পালিয়ে যাবে। যদি কেউ লুটতে আসে, রুখে যদি একবার দাঁড়ান তাহলে পালিয়ে যাবে। যদি চমকায়, আপনি যদি দাঁড়িয়ে যান, ও হটে যাবে। আমি আপনাদেরকে বলছি, এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী, ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি, তৃণমূলের প্রার্থী। সে, ওর বন্ধু আমাকে ফোন করেছিল, বলে ভাই সারা জীবন আমি ওকে নোট দিয়ে দিয়ে বড় হলাম, এখন কত পুলিশ টুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি পড়াশোনা করে কি করলাম। বললাম ভাই দুঃখ করিস না, তো চাকরির জন্য আমরাই লড়ছি, ও তোর বন্ধু লড়বে না। 1 গাদা পুলিশ, আমাদের আশেপাশে 1 গাদা পুলিশ দেখেন? দেখেন না। তার কারণ কি? আমাদের শক্তি আপনারা যারা এই মিটিংয়ে দাঁড়িয়ে আছেন। আমি জানি, আমি এই ভরসায় লড়াই করেছি শেষ 65 দিন ধরে, এ প্রান্ত থেকে ও প্রান্ত, ময়না থেকে হলদিয়া, নন্দীগ্রাম থেকে মহিষাদল চষে বেরিয়েছি। তার কারণ আমি জানি আমার কমরেডসরা লড়ছে, ময়দানে দাঁড়িয়ে আছে। আর কমরেডস 65 দিন ধরে এ লড়াই যখন করেছেন, আগামী 25শে মে আরো একটা লড়াই। মা মাতঙ্গিনীর মাটিতে এই লড়াইয়ের ডাক দিচ্ছে আজকে লাল ঝান্ডা। ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আজকে লড়াইতে ডাক দিচ্ছে লাল ঝান্ডা। এই যে মাটি, সুকুমার সেনগুপ্তর মাটি, সতীশ সামন্তের মাটি, সুশীল ধারার মাটি, যে মাটি কোনোদিন মাথা নত করেনি, যে মাটি ব্রিটিশদেরকে তাড়িয়েছে, যে মাটি ইংরেজদেরকে দূর করেছে, আজকে সেই মাটি থেকে লাল ঝান্ডার প্রার্থী
আপনাদের সামনে আমি আহ্বান জানাচ্ছি, 25 তারিখ লড়াইয়ের জন্য তৈরি থাকুন। এ লড়াই ইতিহাসের পাতায় গোটা গোটা অক্ষরে লেখা থাকবে। শূন্য হয়ে যাওয়া একটা দল তৃণমূল আর বিজেপির মোকাবিলা করেছে শুধুমাত্র হিম্মত, কলজের জোর আর দম। এ লড়াই লড়তে হবে কমরেডস, লড়তে হবে। বুথ আঁকড়ে বসে থাকতে হবে, বুথ আঁকড়ে বসে থাকতে হবে। যত দূর অবধি আমার আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, যত দূর অবধি আমার কথা শুনতে পাচ্ছেন, বুথ আঁকড়ে বসে থাকতে হবে। তৃণমূল আর বিজেপির দৌড় কত দূর আপনিও জানেন, আমিও জানি। ওরা পুলিশ ছাড়া দু পা এগোতে পারে না। শুভেন্দু বাবু যখন যান 30টা পুলিশ সাথে করে নিয়ে ঘুরে বেড়ান। আমরা বলছি আমাদের কলজের জোরেই বুথ রক্ষা করতে হবে, বুথ রক্ষা করতে হবে, বুথে লড়াই করতে হবে। কোনো ছাপ্পা নয়, কোনো রিগিং নয়। মানুষ ভোট দিতে আসবে আর আপনারা বুথে বসে থাকবেন, আর আমি প্রার্থী ময়দানে দাঁড়িয়ে থাকবো। আর এই ফর্মুলাতেই 25 তারিখ লড়াই হবে। হবে তো? লড়বেন তো? সামনের ভাইরা চুপসে গেছে কেন? কি হয়েছে? হ্যাঁ, আরে চিন্তা তো আমার। 12 তারিখ জামাই ষষ্ঠী পড়েছে, দিল্লি যেতে হলে, নতুন বিয়ে করেছি, যেতে পারবো না জামাই ষষ্ঠীতে। তোমাদের কিসের চিন্তা ভাই? তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। শোনো, যে কথা বলবো, রোজ রাতে ফোন আসে। এই আমার ফোন হোয়াটসঅ্যাপে ফোন করে, হোয়াটসঅ্যাপে। পুরো ছোটবেলা স্কুলের ফিল পাই আমি। বাবা মাকে লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম, ফিস ফিস করে কথা বলতাম। হোয়াটসঅ্যাপে ফোন করে, হোয়াটসঅ্যাপে। কেন? ফোনগুলো ট্যাপ করা আছে। কেউ যদি শুনতে পেয়ে যায়, পুলিশ যদি জানতে পেরে যায়, রাত 10টা, 10:30, দাদা, আননোন নাম্বার, হোয়াটসঅ্যাপ তুললাম, দাদা আমি অমুক এলাকার তৃণমূলের নেতা বলছি, আমাদের প্রার্থী পছন্দ হয়নি, আমরা আপনার পিছনে আছি, আপনি খালি লড়াইটা চালিয়ে যান, ভিতর ভিতর যা করবার করে দেব। দাদা অমুক জায়গার পুরনো দিনের বিজেপির কর্মী বলছি, শুভেন্দু অধিকারীর হাত থেকে বাঁচবার জন্য বিজেপি করতে এসছিলাম, আজকে দেখছি গোটা বিজেপিটার মালিক হয়ে গেছে শুভেন্দু বাবু, আপনি এগিয়ে যান, আপনি খালি লড়াইটা থামাবেন না, আমরা আপনার পিছনে আছি। যারা যারা ভাবছে তৃণমূল আর বিজেপিকে ভোট দেবেন, যারা যারা ভাবছে পদ্মফুল আর জোড়াফুলকে ভোট দেবে, পদ্মফুল আর জোড়াফুলের নেতারা ফোন করে বলছে তারা 4 নম্বর বোতাম টিপে সায়ন ব্যানার্জিকেই ভোটটা দেবে। শুনবেন বিজেপির প্রার্থী কি বলছে, একটু শুনবেন, শুনবেন, শুনুন তাহলে। এমনি তো শুনতে পারেন না, এসি ঘর থেকে বেরোয় না। কি বলছে শুনে নিন, ভালো করে বুঝে নিন, লড়াইতে কারা আছে জেনে নিন। আমি এখনো জানি না জিতবো কিনা, প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না। আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, তাহলে এখন দেখছি সিপিএম। ও সায়ন, আপনার বিশাল বিশাল লোক, কি বড়, সে আমাকে যথেষ্ট গালাগাল করেছে, আমি একটু তার জন্য ক্ষুব্ধ হয়েছি, যাকে সে কিছু বলছে না। এখন সিপিএম কি বড় বড় মিছিল করছে? তাই? হ্যাঁ, তৃণমূল বাজারে নেই নাকি তমলুকে? আমি তো ভাই দেখতে বিজেপির প্রার্থী বুঝে গেছে তৃণমূল গেছে, 4 তারিখ লাল আবির উঠছে, বলছে চোখ খুললেই সিপিএম এর মিছিল, বড় বড় মিছিল। আর শেষে যারা যারা এখনো মনে মনে ভাবছে না না হাতটা উসকুস করছে, একটু শুভেন্দু বাবুর কথা শুনে একটু টিপেই দেখি ওটা, বাকিটা শুনে নিন প্রার্থী কি বলছে। আরে কোন ছেলেকে পড়াশোনা শেখাবেন? যে ছেলে স্কুলে যেতে চাইছে না তাকে পড়াশোনা শিখিয়ে কি করবেন? বিজেপির প্রার্থী শুনুন শেষে কি বলছে। আচ্ছা, সিপিএম মিছিল দেখতে পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি তো কালকে একটা সভায় বলেছি যে আপনারা কোথায় আমাকে ডেকে আনলেন, রাজনীতিতে নামলেন, আপনাদের দেখা যাচ্ছে সিপিএম কে দেখা যাচ্ছে। নিজের দলের লোককে বলছি, আপনারা আমাকে রাজনীতিতে ডেকে আনলেন, এখন আর আপনাদেরকে দেখা যাচ্ছে না, এখন সিপিএম কে দেখা যাচ্ছে। হয়েছে, শান্তি হয়েছে, বুঝে গেছেন, অর্ধেক লড়াই হয়ে গেছে। শুধু আগামী 5 দিন যে ফসলের জন্য লড়াই করেছি
যে ফসল ফলিয়েছি ওই ফসল ঘরে তুলতে হবে, ও ফসল অন্য কাউকে আমরা তুলতে দেব না। যে কথা বলে আমার কথা আমি শেষ করব। বাংলাটা আজকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে, পশ্চিম বাংলাটা আজকে ভয়ঙ্কর দুরাবস্থার মধ্যে দাঁড়িয়েছে, দেশ আজকে ভয়ঙ্কর দুরাবস্থার মধ্যে দাঁড়িয়েছে। হিন্দু মুসলমানের নামে জাত দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, জাতি জাতিতে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি একদিকে চোর, একদিকে দাঙ্গাবাজ, আর একদিকে বামপন্থীরা। তাই এই লড়াইতে আপনাদেরকে ঠিক করতে হবে আপনি কাদের পক্ষ নেবেন। আমরা ঠিক করে নিয়েছি মেদিনীপুরের এই মাটিতে চোর আর দাঙ্গাবাজদেরকে একই সাথে হারাবো। আর হারাবো যখন বলেছি তো হারাবোই। লাল ঝান্ডা ওড়াতে হবে, লাল আবির ওড়াতে হবে। আমার সাথে গলা মেলান, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আগামী 25শে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন। আগামী 25শে মে 4 নম্বর বোতাম টিপে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন। শিক্ষিত ছেলে মেয়েদের কাজের দাবিতে আগামী 25শে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন। হিন্দু মুসলমানের ঐক্যের জন্য আগামী 25শে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমি বলবো মিটিং শেষ হয়নি, বসুন, আমাদের এখনো বক্তা আছে, এটা ঠিক হচ্ছে না। শিকুমার বাবু আছেন, সিপিআই এর রাজ্যের নেতা, এবং সৌম্য আইচ আছেন, জাতীয় কংগ্রেসের মুখপাত্র। মিটিং এর দরকার নেই, আমি একটা কথা বলে দিচ্ছি, শুনুন। মিটিং অনেকক্ষণ ধরে চলছে, মিটিং আর কন্টিনিউ করার কোনো আমরা চাইছি না। এত রাতে আপনারা অনেক দূরে যাবেন। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একজন সাধারণ সৈনিক হিসেবে বলছি, সায়ন ব্যানার্জি শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী নয়, ও হাত চিহ্নেরও প্রার্থী। সবাই মিলে ওকে জেতাতে হবে, পার্লামেন্টে পাঠাতে হবে, এবং আমরা ওকে পার্লামেন্টে পাঠা